আরে চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল, কিছু নিতে পারলি না রে। তোর কি হবি রে, তোর কি হবি? খালি একখান কাগজ চুরি করবার পারছস, আর কিছু নিতে পারস নি রে। তোর কি হবি রে কাল্লা চোরা, এ কাল্লা চোরা, তোর কি হবি রে? ঘুমার এই যে ভাই, উঠেন উঠেন, কই উঠেন উঠেন। আপনি চা বিস্কিট খেতে চাইছিলেন না? এই যে চা বিস্কিট নিয়ে আসছে, খান। নিয়ে আসছে? ও থ্যাংক ইউ। তোমার খুলতে যাও, নিয়ে যাও ভাই। স্যার কে এসেছে? হ্যাঁ স্যার তো আসছে, কিন্তু খুব ব্যস্ত। দেখা করা যাবে না? আচ্ছা আপনি কি স্লিপ দিছেন? হ্যাঁ স্লিপ মিলিপ কি যা লাগে সব দিয়েছি রে ভাই। ও তাহলে একটু অপেক্ষা করেন। অপেক্ষা? 3টা দিন ধরে আসতেছি রে ভাই, স্যারের লাগে দেখা করতে পারতেছি না, এটা কোনো কথা? আরে ভাই স্লিপ যেহেতু দিছেন, স্যার অবশ্যই আপনার সাথে দেখা করবে। শুনুন, আপনি চা বিস্কুট খান, একটু অপেক্ষা করেন। ও তাহলে বুঝতে পেরেছি, আজকে তাহলে আর অপেক্ষা করতে পারবো না, চা বিস্কুটটা খাইয়ে চলে যেতে হবে। মানে মানে আজকে আর দেখা করতে পারবো না, চা বিস্কুট খাইয়ে চলে যেতে হবে, ঘুম পাচ্ছে। আরে ভাই আপনি যদি চলে যাবেন তাহলে আবার চা বিস্কুট খাইতে চাইলেন কেন? আগে চলে যেতেন। ভাই বেশি এই ভাই আবার কি বিস্কুট যেটা না, ঠিক আছে চলবি, যান চলবি। আরে বাবা রে, একটু গরম চা দিলে কি হয় তো, গা পুড়ে যেত। তোর একটু অফিস চা দিয়েছে মানে বড়। ফারুক, গেস্ট রুমে 3 দিন ধরে একজন লোক দেখছি। কার কাছে এসেছে? আপনার কাছে। আমার কাছে? স্যার। কি চাই? টেবিলে পাঠাননি কেন? স্যার স্লিপ পাঠিয়েছে, সেখানে নাম লেখা কালা গোলাম, কিন্তু আর কোনো পরিচয় নেই। এখন কোথায়? আজকে তো তাড়াতাড়ি চলে গিয়েছে। ফোন নাম্বার দিয়ে গেছে? কল করে নিয়ে এসো। স্যার ওর কোনো মোবাইল নেই, তবে বলেছে যে আগামীকাল আবার আসবে। স্যার লোকটা কিন্তু খুব তেদর টাইপের। কি মনে হয় তোমাদের, লোকটি কে, কেন এসেছে? স্যার আমার মনে হয় সাহায্যের জন্য এসেছে। কি করে বুঝলে? দূরের কোনো আত্মীয় তো হতে পারে। তাহলে তো স্যার ঠিকানাটা বলতো। গত 3 দিনের ভিডিও ফুটেজ আমি দেখবো। রিওয়াইন্ড করো। বন্ধ করো, বুঝতে পেরেছি। কাল যখন লোকটা আসবে আমার কাছে পাঠাবে। স্যার কার কি প্রয়োজন বলা তো যায় না, আর সরকারি অফিস সবার জন্য ওপেন, সেবা পাওয়ার অধিকার সবার আছে, বুঝতে পেরেছো? ওকে যাও। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম।
মেলা গরম বাইরে, ভাবলাম আপনার রুমে এসে বসে একটু ফ্যানের বাতাস খাই, সেজন্য আসলাম। মাই করেন কি আপা? কি আপা, এখানে যে পানের বাটাটা রাখছিলাম ওটা বাইর করেন, আমি চাইলে আছি, বাইর করেন। পানের বাটা ছিল নাকি এখানে? কি করছেন? এই সামান্য জিনিসটা চুরি করে আপনি কি করবেন কত দেন। আপা এটা সামান্য জিনিস না, ধরেন এই বেকুব টাইপের যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যেতাম না আপা, একদম ধরাই দিতাম, 50 টাকা একদম কনফার্ম বিক্রি করতে পারতাম বাবা। আচ্ছা যাই হোক, এখন আপনি যদি কিছু দেন। 1 টাকাও দিতে পারবো না, চা খাওয়াতে পারি। না আপা চা খাবো না, চা খাতে খেতে মুখের মধ্যে কেমন জানি লাগতেছে আপা। 3 দিন হইলো আপা ভাত ছাড়া, ভাতের খিদে লাগিছে আপা। আচ্ছা খাওয়াবো না, পার্সেন্ট দেখা করতে। না না না, ওই অফিসের মানুষগুলো জানি কিরাম আপা, মানে সারাদিন বসায় রাখে, স্লিপে নাম লিখে নিয়ে যায়, তারপর কোনো খবর থাকে না। অপেক্ষা করতে করতে মনে করেন কখন যে ঘুমায় পড়ি, তারপর কতক্ষণ পর পর আসি আহ্লাদ করে চা খাওয়ায়। তাও যদি না ভালো চা খাওয়াতো, ঠান্ডা চা খাওয়ায় আপা, ভালো লাগে না। আপনি যাতে বলেছেন আপনি স্যারের সঙ্গে দেখা করতে চান। আরে বলেছি, তারা মনে করে নানান কথা শিখায়, বাড়ি কোথায়, মোবাইল নাম্বার কি, কি জন্য এসেছেন, সাহায্য লাগবে কিনা, হাবি যাবি মেলা প্রশ্ন আপা। এত ভালো লাগে না, আমরা চোর বাটপার মানুষ, এত কথা শুনতে ভালো লাগে আপা। আপনি কন সবকিছু কি বলে দিচ্ছেন নাকি? না না আপা, আপনি বলেছেন না জনে জনে কথা কওয়া যাবি না। তারা অবশ্য মেলা বড় আমার জিজ্ঞেস করেছিল, আমি বলেছি এসেছি, যার কাছে এসেছি কথা তার সাথেই বলবো, দেখা যদি হয় তার সাথে বলবো, আপনার সাথে বলবো কিসের জন্যে। কিন্তু দেরি তো করে ফেলাইতেছেন, মাঝখান থেকে অঘটনটা ঘটে যাবে, কেউ কিছু টের পাবো না, দেশের ক্ষতি। এদিকে যে আমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার আপনি একবার ভাবতেছেন না। আপনার আবার কিসের ক্ষতি? আরে কি কন আবার ক্ষতি, মানে রেল লাইনের পাশে বসে থাকি, চামেচি কোণে এদিক সেদিক করে 2-4টা পকেট মারি, সারাদিন চলে যায়। কিন্তু ওই যে শুল্ক গোয়েন্দার অফিসে বসে কোনো কিছু তো করতে পারিনি, সবগুলার চোখ হচ্ছে শকুনের চোখ, কোন সময় এসে ধরে ফেলায় কিরা জানে, বুঝেন না, এটা ক্ষতি না? তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা মহান। এসব কথা শুনলে কি আমার পেট ভরবে? আমার পেট তো ভরবে না। আপনি আপা এত কথা বাদ দিয়ে আমার টাকা দেন আপা, আমি তো ভাত খাবো আপা। 3 দিন হয়ে গেছে দুপুর বেলা ভাত খেতে যাচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, দিব না, কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে এখন না, আপনি বসেন, আমি হাতে কাজটা সেরে আসি। হ্যালো, স্যার ওই লোকটা এসছে, স্লিপ দিয়েছে, আপনার টেবিলে দেওয়া হয়েছে, যে কোনো সময় আবার চলে যেতে পারে। এখন কেন এসেছে? আমার তো মিটিং এখন। জানি না স্যার, তবে বলছে যে জরুরি। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসতে বলো। জি স্যার। আশা সাহেব, আপনি কি কনফারেন্স রুমে? সবাই চলে এসেছে? এক কাজ করুন, আপনি মিটিং শুরু করুন, আমি আসছি। ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। কি নাম আপনার? কাল্লেশ্বর স্যার। কাল্লাচোরা? এটা কোনো নাম হলো? স্লিপে তো লেখা কালা গোলাম। স্লিপে তো স্যার অনেক কিছুই লেখা থাকে, কিন্তু যারা আমার চিনি তারা আমরা সবাই কাল্লেশ্বরা বলে ডাকে। আর চেহারার ভিতরে তো কালা জিনিস আছে স্যার, পাইলা কালা স্যার, ডাকবে না খেন স্যার, বলেন তো দেখি। তা থাকেন কোথায়? এয়ারপোর্টে থাকি স্যার। এয়ারপোর্ট তো আর থাকার জায়গা না, উত্তরায় থাকেন? স্যার কি করছেন স্যার, শরম দিয়ে কথা কবেন না তো স্যার। আমরা হইলো এই বাসমান লোকজন স্যার, আমরা উত্তরায় কেমন করে থাকবো স্যার, উত্তরে তো বড় লোকেরা থাকে স্যার। আমি স্যার ওই এয়ারপোর্টের স্টেশনে থাকি স্যার। তো করেন কি?
চুরি কি চুরি স্যার চুরি। ওই মিয়া আমার সাথে মস্করা করেন? কি খাচ্ছেন স্যার, আপনি হচ্ছেন কি একটা বড় মাপের অফিসার স্যার, আপনার সঙ্গে মস্করা করবো এত বড় সাহস আমার আছে স্যার? মাইরা ফাটাই দেবেন না স্যার? চুরি করা কোনো পেশা হলো? কি করেন সঠিকভাবে বলেন। স্যার কি করে তো চুরি করি স্যার, কথা বিশ্বাস না হলে প্রমাণ সব আপনি দেখাচ্ছি স্যার। এই যে স্যার, এই যে কি সুন্দর মালটা দেখতেছেন না স্যার, হ্যাঁ এই মাল কেনার সাহস আমার আছে বলেন? সামর্থ্য নাই, কিনবো কেমন করি স্যার? হয়েছে কি আসার সময় এই বাসে করে যখন আসতেছি এক মাল আমার পাশে বসেছিল, ঘুমাইয়া পড়েছে। সামে জিনিসটা আমার বগল দাবা করে ফেলেছি, মাল পেয়েছি ভালো স্যার, ভিতরে ল্যাপটপ আছে, মোবাইল আছে, নগদ 500 টাকাও পেয়েছি স্যার। এই সন্ধ্যার সময় মনে করেন মাগরিব বাইতুল মুকাররমের সামনে মেলা লোক চোরাই জিনিসপত্র কিনতে আসে, তাদের কাছে মালটা বেশি আবার এয়ারপোর্টে চলে যাবো স্যার। এই যে প্রকাশ্যে বলছেন আপনি চুরি করেন, পুলিশে ধরা খাননি? পুলিশে ধৈরেও তো স্যার অস্থির হয়ে যায়, নেশা খাই তো স্যার, সেই কারণে মনে করেন যে যখন জেলের মধ্যে নিয়ে যায় তখন অস্থির হয়ে যায়, পাগলা হয়ে যায়। যখন পাগলা হয়ে যায় চিল্লা পাল্লা করি স্যার, ওরা মনে করেন অস্থির হয়ে ছাইরা দেয় স্যার। আমার এখানে আপনাকে কে পাঠিয়েছে? উস্তাদে পাঠিয়েছে, ওই যে এয়ারপোর্টে যেখানে থাকি ওখানকার স্টেশন মাস্টার নবনীতা ম্যাডাম, উনি আপনার কাছে আমার পাঠিয়েছে। মহিলা? জি স্যার। উনি কেন আমার কাছে আপনাকে পাঠিয়েছে? স্যার এইসব কথা কইতে হলে তো স্যার বসে কথা বলতে হবে, কোমর তো ব্যথা হয়ে গেছে স্যার, খারা এখানে কথা বলতে পারতেছি না, আচ্ছা। পায়ে একটু ব্যথা স্যার। ঠিক আছে ঠিক আছে, বসুন হ্যাঁ। বসুন। এখন বলুন কেন পাঠিয়েছে? একটা নিউজ দেওয়ার জন্য পাঠিয়েছে, খবর শোনা। কিসের নিউজ? শোনার নিউজ স্যার, শোনার। স্যার আমি যে এয়ারপোর্টে থাকি না, সেইখানে 3 জন লোক প্রায় আসে স্যার, কি জানি স্যার গুটুর গুটুর করে কথা কয় স্যার, গোপন কথাবার্তা। 2 জন হচ্ছে কি এয়ারপোর্টে কাম করে, আর একজন বাইরে থেকে আসে। তারপরে গুটুর গুটুর ফুটুর ফুটুর আলোচনা আমি শুনে ফেলেছি স্যার। চুরাকার বাড়ি স্যার, বিশাল বড় চুরাকার বাড়ি। আমরা আর কিসের চোর, ওরা হচ্ছে যে বড় চোর স্যার, চুরির রাজা। আপনার কথা তো আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। স্যার আমার তো কোনো কথাই আপনার বিশ্বাস হচ্ছে না স্যার। আচ্ছা প্রমাণ দিলে তো বিশ্বাস হবেই। এই যে এই মালটা স্যার তারা যখন কথা করছিল তখন স্যার আমি দেখেছি স্যার। আরে এটা তো স্কেচ ম্যাপ। কি স্যার স্কেচ ম্যাপ স্যার? আমি তো কিছু করতে পারবো না স্যার, তবে শুনেছি তারা আসিবে স্যার বুধবার থেকে। আজ সোমবার, কালকে মঙ্গলবার, পরশুদিন বুধবার। কোন ফ্লাইটে? ফ্লাইট তো শুনিনি স্যার, তবে শুনেছি দুবাই। আচ্ছা পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন তো। আচ্ছা ঘটনা হচ্ছে কি স্যার, আমি তো মনে করেন রাইতের বেলা বসে আছি, হঠাৎ দেখি কি স্যার শোন, বুধবার দিন মনে থাকবো, দুবাইয়ের প্লেন সরাসরি ঢাকা আইব না, ঘুরে আইব। জানি জিনিস খুঁজতে সময় লাগে কিন্তু সমস্যা হবে বস। এই বেটা সময় লাগবো কেন, বুদ্ধি করে কাজ করতে হইব, নকশা মোতাবেক কাজ হইলে কোনো ঝামেলা নাই। বস আপনি তো আছেন। না, আমি থাকবো এখানে, তোরা থাকবে এয়ারপোর্টের ভিতরে। এই নাম্বারটা সেভ করছোস? ও করছে বস। জি বস, ফোন নাম্বার সেভ করছি। ওই যে সাথে বস। এই তোরা আমারে সাদা সামল বলিস কেন? শোন, এই মাল আসছে, মাল নে, যার যার মাল সে বুঝলে। এই লও, ভাগ করে লও, মাল খোল, কইলে বুঝলো।
সোনা পাইছি। গুপ্তধন পাইছিস না? আমাকে জিনিস হাতে নিয়ে ওর কত বড় সাহস খায় গুপ্তধন পাইছে। ধর শালা রে, ধর। মারা গেলে সমস্যা আছে, বুঝলো না? আমার জিনিসটা দিয়ে যারে, একটা জিনিস দিয়ে যা, আমি জীবনে কোনো গুপ্তধন পাইনি রে ভাই। মামুর বাড়ি রাখতে পাইছিস না? একদম দিবি রে না, তাহলে জায়গা মতো খবর পৌঁছে দেব। এই এইটা একটা সাপ্লাই 40টা বাইরে যাইব, এইখানেই তোর লাশ পরিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমার মারেন না রে ভাই, আমি কারো কাছে কিছু কব না। ঠিক আছে ঠিক আছে, জিনিসটা সরাই ফেলান, মরে কুদা, এই জিনিসটা সরাই ফেলান। ঠিক আছে ঠিক আছে। এই তো ভালো পোলার মতন একটা কথা কইতেছ। কাকা কাকা, আমার তাহলে 200 টাকা দিয়ে যান না রে কাকা। আমার বেশি কথা একটু হাত দিদি, যেই হাত দিয়ে ওই জিনিস ধরছো, 2 হাত কাইটা লুলা বানাই দেবো, রেল লাইনে ভিক্ষা করতে হইব। লেটস গো, ফলো মি। বাবা রে, ডাকার বাড়ি আমার মাইরে একদম ফাটায় ফেলাইছে রে। কি জন্য যে গুপ্তধনের দিকে চোখ দিয়েছিলাম রে, পুরে সারি বাস কোমরে 20 ব্যথা করে দিয়েছে রে শালা। আপা আপা, দরজাটা একটু খোলেন না আপা। এই খবরদার, আপনি আমার রুমে আসবেন না। যা বলার ওইখান থেকে বলেন। অনেক জরুরি কথা আপা, কাছে এসে বলতে হবে আপা। আপনারে কাছে আসতে দেওয়া যাবে না, ঘরে আসলেই কিছু না কিছু নিয়ে হাওয়া হয়ে যান। আপা, আমার মতো শেষটা চোরে আপনি ভয় পাচ্ছেন আপা, কিন্তু দেশের ভিতরে যে এত বড় বড় চোর, এত বড় বড় চোর যে চুরি করে যাচ্ছে, তাগো আটকাবি কিডা আপা? আর কোনো কথা না, এরপরও যদি কথা থাকে ওইখান থেকে বলেন। আপা, কথা তো কতেই পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যে কথা আপা, সেটা চিল্লাই চিল্লাই কওয়া যাবে না আপা। মানুষ শুনে ফেললে সমস্যা হয়ে যাবে আপা, বিরাট বড় সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে ক্ষতি হবে আপা, গোপন কথা আপা, গোপন কথা। খুলেন না আপা, খুলেন। হ্যাঁ কোন? ধন্যবাদ আপা, গেটটা যে খুলেছেন সে কারণে আপনার মেলা ধন্যবাদ আপা। আমার শরীরে বিষে ব্যথায় ভরে গিয়েছে আপা, গিটে গিটে ব্যথা আপা। আমি খুব মার খেয়েছি কাল রাত্রিরে। কারা? কারা মাইরেছে? আপনি তো রাত্রের বেলা এখানে ডিউটি করেন না আপা, আপনি তো কিছু জানেন না আপা। স্টেশনে মেলা কাণ্ড কারখানা হয় আপা, আপনি তো কিচ্ছু জানেন না আপা, কিচ্ছু জানেন না। জানলেও কিছু করার নাই, এদেরকে ধরা এত সহজ না। ঠিক বলেছেন আপা, ঠিক বলেছেন, এদের ধরা এত সহজ না। আমি ছোট্ট একটা জিনিস চুরি করেছিলাম, সেটাও রাখতে পারলাম না, ধরা খায় গেলাম। তাই নাকি? তা আপনি কি চোরের উপরে বাটপারি করছেন নাকি? না না আপা, বাটপারের উপরে চুরি। আপনি জানেন না আপা, তারা বিরাট বড় সোনার কারবারি, চোরাই করা সোনা কারবারি করে আপা। বুঝলেন আপা, ওই এয়ারপোর্ট থেকে সোনা আসে, সেই সোনা এই স্টেশনে নিয়ে আসে, নিয়ে আসে রাইতের বেলা মনে করে যে ভাগ বাটোয়ারা করে। আমি দেখেছি আপা, নিজের চোখে দেখেছি, সোনার বিস্কুট দেখেছি আপা, সোনার বিস্কুট। আপা খুব ইচ্ছা করতেছিল সেই বিস্কুটটা চায়ের ভিতরে ঢুকায়া চুবাই চুবাই খাই, জানেন আপা, খুব ইচ্ছা করতেছিল। কি কর এই স্টেশনে রাতে স্টেশন মাস্টার সাহেব এসব দেখেন নাই? আরে আপা, যারা এসব কারবারি করে তারা কারো ধার ধারে না, তারা তাগো মতো করে চলে।
এরা আপা বিরাট বড় স্মাগলার, আপা বিরাট বড় স্মাগলার। আমি মটকা মাইরা ঘুমের ভান ধরে ছিলাম বলে সব কিছু শুনেছি। আপা এই সামনের যে বুধবার, সামনের বুধবারে মনে করেন যে আরো শোনা আসবে। আপা একটা কাগজ ফালাই চলে গিয়েছে আপা, সেই কাগজখানা আমি আমার কাছে রেখে দিয়েছি। আমি চিন্তা করেছি এই কাগজখানা আপনার কাছে বেশি কিছু টাকা নিতে পারবো আর কি, সেজন্য সেটা সুন্দর করে নিজের কাছে রেখে দিয়েছি আপা। টাকা দেন, আমি কাগজখানা বেশি চলে যাই। আগে দেখি। না আপা, কিছু টাকা কিন্তু দেওয়াই লাগবে। আরে দেখি না। এইটা কি আপনি তাগুর কাছ থেকে পেয়েছেন? যে আপা কাগজগুলো কি সুন্দর ছবি আঁকাওয়ালা, আঁকাওয়ালা আঁকাওয়ালা কাগজ। ভেবেছি আপনার কাছে পেয়েছে কিছু টাকা পাবো। কারো কাছেই বেতন লাগবে না। আর এই কাগজের অর্থ আমিও বুঝি না। এই কাগজটা নিয়ে আপনার গোয়েন্দা অফিসে যাইতে হবে। কোন অফিসে যাব? আরে গোয়েন্দা অফিস, শুল্ক গোয়েন্দা অফিস। এই কাগজের মর্ম একমাত্র তারাই বুঝবে। আর বুধবারে তো বেশি দেরিও নাই, যেইভাবেই হোক এই চোরাচালানি আটকাইতে হবে। তাতে আমার কি লাভ আম্মা? আরে লাভের হিসাব পরে দেখা যাবে, আগে যান ধরেন। আপনারা যে কি করছেন, আপনাদের কারবার তো কিছু বুঝতে পারতেছি না আপা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, আপনি যখন এত করে করছেন আমি যাবো, কিন্তু যাওয়া আসার ভাড়া দিয়ে দেন আর কিন্তু খাইয়ে দিয়ে তোমার চাই। ওকে, সো টিম বি, এখন পর্যন্ত এইটুকুন ইনফরমেশন পাওয়া গেছে। আমাদের দ্রুত একটা প্ল্যান করে ফেলতে হবে, কারণ আমাদের হাতে একদমই সময় নেই। আজ সোমবার। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আমার মনে হয় চোর বা নেশাখোরদের থেকে আমাদের সাবধান থাকা ভালো। এদের কাছ থেকে পাওয়া তথ্য আমাদের বিশ্বাসযোগ্য বলে মনে করা ঠিক হবে না। রাইট স্যার, এই তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালালে আমাদের রেটিং কমে যেতে পারে। তাছাড়া স্টেক হোল্ডাররা আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা নেবে, আর এতে করে আমাদের এতদিনের সাফল্য ম্লান হয়ে যেতে পারে। স্যার স্যার আমাদের তো প্রফেশনাল সোর্স আছে, আমরা তো নেটওয়ার্কের তথ্য কাজে লাগাচ্ছি। আমার মনে হয় আমাদের নিজেদের উপর নির্ভর করা ভালো। স্যার স্যার আমারও তাই মনে হয়। তথ্যটি ভুয়ো হতে পারে, পুরো খবরও হতে পারে। কেউ হয়তো শত্রুতা করে কাল্লাচোরাকে এখানে পাঠিয়েছে। স্যার নাশকতা করার জন্যও হতে পারে। যার পরিচয় নেই তাকে এভাবে আমলে নেওয়া ঠিক হবে না স্যার। স্যার আমার যেটা মনে হয় স্যার, আমরা কিন্তু এর আগেও অপরিচিত বিভিন্ন সোর্স থেকে কালেকশন করে তথ্য তারপর আমরা কাজে সফল হয়েছি। হ্যাঁ, কিসমতের কথায় যুক্তি আছে। স্যার নাম্বার 1, কাইল্লা চোরা। সে নিজে চোর হতে পারে, কিন্তু তাকে যিনি পাঠিয়েছেন তিনি সচেতন কেউ তো হতে পারেন, তাকে বিশ্বাস করা উচিত। নাম্বার 2, কাইল্লা চোরার হাত থেকে সোনা কেড়ে নেবার পর সে ক্ষুব্ধ হয়েছে। একজন ক্ষুব্ধ লোক রাগ প্রকাশের জন্যে সে নানান কথা বলতেই পারে এবং তার ভিতরে বেশিরভাগ কথাই সত্য হতে পারে। নাম্বার 3, ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে এয়ারপোর্টের কাছের স্টেশনে। স্মাগলাররা এই স্টেশন ব্যবহার করে এখানে চোরাই মাল নিয়ে ভাগ বাটোয়ারা করে, আলোচনা করে এবং করতেই পারে। আবার কাইল্লা চোরা এবং স্টেশন মাস্টার এই বিষয়টি দেখে সন্দেহ করতেই পারে, পারে না স্যার? তাছাড়া আমাদের হাতে কাইলাচোরার যে স্কেচ ম্যাপটি এসছে, এটা আমার কাছে অরিজিনালি মনে হচ্ছে। এই জিনিস কিন্তু ওর কাছে থাকার কথা না। আর মনে হচ্ছে যে এটা সন্ত্রাসী গ্রুপেরই কাজ। তাছাড়া এই স্কেচ ম্যাপে আরো অনেক কিছুর ইঙ্গিত আছে স্যার। স্যার তাছাড়া আমার একটা জিনিস মনে হয়েছে, সবচেয়ে যে খারাপ লোক তারও কিন্তু কিছু জায়গায় নৈতিকতা থাকে। এখানে স্টেশন মাস্টার হয়তো তার নৈতিকতা জাগ্রত করার চেষ্টা করেছে, আর শুধুমাত্র সে কারণেই সে পরপর 3 দিন এসে বসেছিল স্যারের সাথে দেখা করবার জন্য। আপনাদের সবার মতামতই আমি গুরুত্বের সাথে ভেবে দেখছি। স্যার আমার যেটা মনে হয়, ওই বেটা আমাদের অফিসে আসছে শুধু খালি চুরি করতে, অন্য কোনো কাজে না।
কারণ আমি খেয়াল করে দেখছি ও আপনার টেবিলে রাখা শোপিসটার দিকে গটগট করে তাকায় ছিল, আবার ঘাড় ঘুরে দেখছি ওই দেয়াল ঘড়িটা। আসলে স্যার সত্য সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই সাবধানে থাকবো। ফারুক, কাইলাচোরাকে কাল একবার আসতে বলো। স্যার ওই কাইলাচোরার তো কোনো মোবাইল নেই, তবে স্টেশন মাস্টারের মোবাইল নাম্বারটা আমার কাছে আছে। ও যে চোরা কারবারির একটা নাম বলেছিল, সেটা নোট করে রেখেছো? সাদা শ্যামল, খোঁজ নিয়ে জেনেছি সে সন্ত্রাসী গ্রুপেরই সদস্য। ওকে কিম্বি, বুধবার আমাদের অভিযান হবে। আপনি যে কি সুন্দর করে পানটা চাবান, দেখলে খুব খাতি ইচ্ছা করে। একটা পান দিবেন, সুপারি রাখবে না, শুনো রাখবে না, খালি পান। আজকে তো বুধবার, দুবাই থেকে স্বর্ণ আসার দিন না আজকে? যে আপা, যদি তাকে নকশা মতো কাজ হয় তাহলে তো আসার কথা, কিন্তু নকশা তো আমার কাছে ছিল আপা। আরে নকশার কি একটাই কপি নাকি? দলের প্রত্যেকের কাছে একটা একটা করে কপি থাকে। ও কালি পরে মনে করেন যে আজকে ধরা পড়ে গেছে। ওরে বাবা রে বাবা, ওই শুল্ক গোয়েন্দা অফিসের অফিসাররা এক শো করছে গিয়ে শকুনের শোক আপা। তা না হলে পরে আমার মতো একটা তুখর চোর, আমার মতো একটা এই রকমের চোর এই গত 5 দিনে চুরি করেছি একটা কলম, একটা ওই যে মালয়েশিয়ান টুইন টাওয়ার, আর একটা চুরি করেছি মনে করেন যে একটা ওই যে লেখালেখির প্যাড। আর কিছু চুরি করতে পারেনি আপা। আপনি কিন্তু বিশাল বড় একটা কাজ করতেছেন। কেমনে? ধরেন আজকে যদি চোরা চালানির লোকরা ধরা পড়ে, তাইলে কিন্তু আপনি দেশের জন্য অনেক বড় উপকার করবেন। তাতে আমার কি হবে আপা? দেশ তো আমার চাইরানা পয়সা দিয়েও মনে করেন যে কিচ্ছু করবি না। উল্টা মনে করেন চুরি করে যে ধরা পড়ে যায়, তাহলে পাশার উপর লাত্তি দিয়ে জেলখানায় ভরে দেবে, বুঝতে পেরেছেন? কে বলছে দিবে না? দিবে দিবে, পুরস্কার হিসেবে ভালো টাকা দিবে। হ্যালো, আমি নাবরুজ আহমেদ, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডিজি বলছিলাম। আপনার স্টেশনের একজন মানুষ, ওর নাম গোলাম। ও নিজেকে কাল্লাচোরা বলে। আমি ওর খোঁজ করছিলাম। উনি তো আমার সামনেই আছে স্যার। না, আপনি ওনার সাথে কথা বলেন। হ্যালো স্যার। আচ্ছা গোলাম, সেদিন রাতে তুমি যাদের দেখেছিলে তাদেরকে আবার দেখলে চিনতে পারবে? যে স্যার, যে স্যার, চিনতে পারবো স্যার। একজনের নাম তুমি বলেছিলে সাদা শ্যামল, না? যে স্যার, যে স্যার, তার চুল তো সব সাদা স্যার, বকের মতো সাদা, সেজন্য সব মানুষ তাকে সাদা শ্যামল বলে ডাকে, বুঝতে পেরেছেন স্যার? আজকের প্ল্যানিং অনুযায়ী তার স্টেশনে থাকার কথা, রাইট? তুমি এখন আমার হয়ে কয়েকটা কাজ করবে, আর ফোনে আমার সাথে সবসময় যোগাযোগ রাখবে। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি স্যার। আরে আমার ফোন! ইসমত, তোমরা এখন কোথায়? স্যার আমরা তো সবাই স্যার এয়ারপোর্টে জড়ো হয়েছি। ফ্লাইট কখন ল্যান্ড করবে? স্যার ফ্লাইট তো মনে হয় 45 মিনিটসের ভিতরে ল্যান্ড করবে স্যার। স্যার সিলেটে আছে স্যার, দুবাই থেকে এসছে। জি স্যার। স্যার আমাদের সাথে অন্যান্য এজেন্সিরাও আছে স্যার, আমরা ইনফর্ম করেছি কিন্তু ডিটেলস বলিনি। অপারেশনে হোপফুলি সবাই জয়েন করবে স্যার। গুড গুড, ভেরি গুড। লেটস মুভ। ওকে স্যার। হ্যালো স্যার। এই তোমরা কোথায়? আমাকে পজিশন জানাও। স্যার টিমের 6 জনকে নিচে পাঠানো হয়েছে, 5 জন কাস্টমস হলে আর বাকিরা উপরে।
আর ওই 3 জন প্যাসেঞ্জার? স্যার ওদের জিজ্ঞাসাবাদ চলছে, চেকড ইন লাগেজ নিয়েই স্যার। স্যার তাড়াতাড়ি নেমে গেছে, দ্রুত পালানোর চেষ্টা করেছিল, পরে গ্রিন চ্যানেলে গিয়ে আটকানো হয়েছে স্যার। স্যার তল্লাশি হচ্ছে কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি স্যার। ও, স্ক্যানিং মেশিনে কে আছে? স্যার গোয়েন্দা টিম আছে, তারা ডাবল চেক করে দেখেছে, সন্দেহ হলে ম্যানুয়ালি চেক করা হবে। র্যামেজিং শুরু করেছো? করেছি স্যার, এই মাত্র প্লেন থেকে বেরিয়ে এলাম। সবগুলো সিট চেক করা হয়েছে, ডানে পাশে সবকিছু স্যার, একদম লাগেজ চেম্বারও স্যার চেক করা হয়েছে। টয়লেটে করেছো? টয়লেটে? জি স্যার। কার্গো হল? স্যার নিচের টিম দেখেছে স্যার, পলাকা ভবন থেকে ইঞ্জিনিয়ার এনে চেক করা হয়েছে, কিছু পাওয়া যায়নি স্যার। ক্লিনারদের তল্লাশি করেছো? জি স্যার, উপর থেকে স্যার যারা নেমেছে তাদেরও তল্লাশি করা হয়েছে। স্যার অভয় দিলে একটি কথা বলি। হ্যাঁ বলো বলো বলো। স্যার চোরের উপর ভরসা করা আমাদের ঠিক হয়নি। চোরের কাজ হচ্ছে চুরি করা। ওই ব্যাটা যদি স্বর্ণ ব্যবসার সাথে জড়িত থাকতো তাহলে কি আর চুরি করে বেড়াতো? ও আমাদের বোকা বানিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যায় ওয়েট করো। ওকে স্যার। স্যার আসলে আমরা মনে হয় সত্যি ভুল লোকের পেছনে এতদিন দৌড়িয়েছি। জি স্যার, আমি কইছি না স্যার, তার নাম হলো কাল্লা চোরা। সে এখানে ঘুরঘুর করছে একমাত্র চুরির ধান্দায়। চোর তার কাজ করে গেছে, আমাদেরকে ইনফরমেশন দিয়ে গেছে। এখন আমাদের কাজ সেই ইনফরমেশন ব্যবহার করা। সবসময় ফল আসবে এমন তো নাও হতে পারে। এই যে চেকিং হচ্ছে, এতে চোরা কারবারিরা সাবধান হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে। জি স্যার। ওকে, আপগ্রেড তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ভাইবার খুলে চেক করে দেখো, আর দ্রুত প্লেনের ভেতরে যাও, বাকিগুলো তল্লাশি করো। আসলাম। জি স্যার। চোর তো তার কাজ ঠিকই করেছে, কিন্তু তুমি তোমার কাজে ভুল করেছো। স্যার কি করেছে আসলাম? আসলামকে বলেছিলাম স্কেচ ম্যাপ ফটোকপি করে কিসমতকে দিতে। সে এক পিঠ দিয়েছে, অন্য পিঠের ফটোকপি কিসমতের হাতে পৌঁছায়নি। সরি স্যার, আসলে আমি ওইভাবে খেয়াল করি নাই। ঠিক আছে ঠিক আছে, খুব বেশি দেরি হয়নি, তুমি যাও। এই নাম কি তোমার? স্যার মাসুদ আলী। এখানে কি কাজ? স্যার আমি তো মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমি টেকনিক্যাল ফাংশন দেখতে আসছি। আমার সিকিউরিটি পার্ট আছে স্যার। হাতের ব্যাগটা তো ভারী মনে হচ্ছে। স্যার এর মধ্যে ইনস্ট্রুমেন্ট স্যার, স্টিলের তো স্যার, এই জন্য ভারী মনে হয়। এই চেক করো তো। এই তোমার ফোনটা দাও তো। স্যার আমার পার্সোনাল নাম্বার স্যার। আরে দাও, দিতে বলছি দাও। এটা কার নাম্বার? এটা তো আমি জানি না স্যার। এই দুবাই সাইফুল, সাদা শ্যামল, এরা কারা? চিনো এদের? স্যার তাদেরকে আমি চিনি না স্যার। এই মোবাইল স্যার আমার না স্যার। তো মোবাইল কার? আমার বসে। তোমার বস কে? স্যার আব্দুল মান্নান। কাস্টমস ইন্টেলিজেন্স অ্যালার্ট 43C টয়লেট। এই মেসেজের মানে কি? স্যার স্যার আমি জানি না স্যার। ঠিক আছে, তুমি যখন কিছুই বলতে পারবে না তখন আমরাই সব জেনে নেব। ওকে ধরো। Got it. We are success.
স্যার স্যার পাওয়া গেছে স্যার। স্যার স্বর্ণকাররাও এসে গেছে স্যার, এখন যাচাই বাছাই পর মাপঝোপের পর আপনাকে সবকিছু জানানো হবে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার 22 কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে, ভাবা যায়? স্যার কাইলাচোরা আদার ব্যাপারই হলে জাহাজের খবরটা কিন্তু সে ঠিকই রাখতে পেরেছিল স্যার। ফারুক, তুমি কাইলাচোরাকে ফোন করে এখানে আসতে বলো। স্যার ওর তো কোনো ফোন নাম্বার নেই, আমি আগেই বলেছি। আর এই স্টেশন মাস্টারের কাছে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে সুখবরটা ওকে জানিয়ে দিচ্ছি। ওর পুরস্কারের টাকাটা ঠিক মতো ওর হাতে পৌঁছানো দরকার। বাহ, আপনি তো খুব ভালো মানুষ হয়ে গেছেন। মোবাইল আবার মনে করে ফেরত দিয়ে আসছেন। না আপা, হয়েছে কি, ওই ডিজি সাহেব কলেজে উনি নাকি আমাকে ফোন দিতে পারেন। উনি যদি আমার ডাকে তাহলে আমার একটু ডাইকে দিয়ে না পা। আজকে কি তাকে ঠিকঠাক মতো হেল্প করতে পারছেন? হ্যাঁ, ওই সাদা শ্যামল তো আজকে স্টেশনেই ছিল আপা। সাদা শ্যামল, এটা আবার কেমন নাম? আরে এইটাই তো নাম ওনার। আমার নাম যেমন কাইলাচোরা, আর ওনার মাথার চুল সব সাদা, সেজন্য সবাই তাকে সাদা শ্যামল করে ডাকে। ওই ব্যাটাই হচ্ছে সব নষ্টের গোড়া। সে বারবার বলতেছিল আজকে সোনা ধরা পড়ে যাবে। কোন শালা ইনফরমার, ওই শালার যদি পাতাম একেলে মাইরে ফাটায় ফেলতাম। আর আমি পাশ থেকে এসে সব শুনেছি। যখন এই কথা করছিল না, ঠিক সেই সময় পুলিশ এসে কাট করে নিয়ে চলে গিয়েছে। আপনি আসলেই একটা বসের মতো কাম করছেন। চুরির আবার বসগিরি, আমি তো চুর। আপনি দেশের কত বড় উপকার করছেন আপনি জানেন? এই জন্য গোয়েন্দা অফিস থেকে আপনারে অনেক বড় পুরস্কার দিব, টাকা। শুনে না পা, দিলে আগেই দিয়ে দিত। এখন চোরমোর ধরা পড়ে গেছে, এখন আর দিবে নাকি? না না না, এই টাকা অবশ্যই দিব। এই টাকাটা জনগণকে উদ্বুদ্ধকরণের জন্য দেয়। কত টাকা দেবে আপা? মেলা টাকা দেবে, মেলা। আচ্ছা, যদি অনেক টাকা পান, এই টাকা দিয়ে কি করবেন ভাবছেন? চুরির টাকা তো জীবনে কোনোদিন হিসাব করিনি, কিন্তু চোর ধরার টাকা, সেটা দিয়ে যে কি করব সেটাই ভাবতেছি আপা। আমি একটা কথা কই। আচ্ছা, রাখবেন? করে দেখেন, রাখলেও রাখতে পারি। আপনি চুরি করাটা সাইডা দেন। স্যারে দিয়ে কি হবে? যেই টাকাটা পাবেন, সেই টাকাটা দিয়া সৎ পথে একটা ভালো কিছু করার চেষ্টা করেন। চেষ্টা করেই দেখেন না, চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে। আপা, আপনি সত্যি খুব ভালো মানুষ আপা, খুব ভালো মানুষ। আমার মতো সুরের মনও আপনি গলায় ফেলতে পারেন আপা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আপনাদের সহযোগিতার জন্য আমরা বিশাল একটা সাফল্যের মুখ দেখতে পেয়েছি, সেটা জানেন নিশ্চয়ই। জি স্যার, আমি পেপারে খবরটা পড়ছি স্যার। কাইলাচোরা শেষ হয়েছে? তাই তো বলতে পারিনি স্যার। তারে বলতে পারেননি মানে? আরে তার খোঁজের জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। তার কাজের জন্য পুরস্কার হিসেবে একটা টাকা স্যাংশন হয়েছে। কষ্ট করে সেই টাকাটা তাকে নিয়ে যেতে হবে। আর আপনি চাইলেও সাথে আসতে পারেন। আর ওকে বলবেন আমাকে যেন ফোন করে। কিন্তু তারে কিভাবে বলবো স্যার?
তার তো কোনো ফোন নাম্বার আমার কাছে নেই, ঠিকানাও নাই। স্টেশনেই তো থাকে। থাকতো, কিন্তু অনেকদিন হয়ে গেল তার স্টেশনের আশেপাশে কোথাও দেখা যাইতেছে না স্যার। মানে কি কি বলছেন আপনি? কবে থেকে? বুধবার থেকে স্যার, মানে যেদিন আপনারা অভিযানটা করলেন সেই দিন থেকে। কি বলেন? কোনো খোঁজ জানেন না? না, সেদিন সাদা শ্যামলে যখন পুলিশ ধরে নিয়ে গেল সেই সময়ও সে আমার ঘরে বসে কথা বলতেছিল। এরপর কোত্থেকে এক লোক এসে বলল জরুরি কি একটা কথা আছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নাই স্যার। আমরাও খোঁজ করছি। কালিয়াচড়া হচ্ছে আমাদের সম্পদ, ও নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।